ওয়েলকাম টু vidonko.com। আমি সঙ্গীতা, তোমাদের ম্যাথসের টিচার। চলো দেখা যাক কি প্রবলেম আছে সলভ করার জন্য। ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমিস্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব এবং বর্তমান উচ্চতা সমান। গাছটির অগ্রভাগ ভূমির সাথে কত কোণ করেছে হিসেব করে লিখি। ওকে, তো তাহলে ধরো এটা গাছের এই অংশ থেকে এটা ভেঙে পড়ে গেছে নিচে, ঠিক আছে। তো এটা উপরের অংশ ছিল, এতে অগ্রভাগটা এখান থেকে নিচে ভেঙে গেছে, ঠিক আছে। তো তাহলে এটা ভূমি স্পর্শ করেছে এভাবে, এবং এটা ধরলাম ভূমি। তো এটা নাম দিলাম এই ত্রিভুজটার এ বি সি, ঠিক আছে। এবার দেখো কি বলছে যে ঝড়ে একটি গাছ মচকে গিয়ে তার অগ্রভাগ এমনভাবে ভূমি স্পর্শ করেছে যে গাছটির অগ্রভাগ থেকে গোড়ার দূরত্ব, ঠিক আছে, গাছটির অগ্রভাগ থেকে মানে এখান থেকে গোড়ার দূরত্ব এবং গাছটির বর্তমান উচ্চতা মানে এবি হচ্ছে সমান। তো মানে বলছে যে বিসি আর এবি হচ্ছে সমান। তো তাহলে যদি আমি ধরি এবি হচ্ছে এক্স, মানে বর্তমান উচ্চতা যদি এক্স হয়, তাহলে বিসি মানে গোড়া থেকে অগ্রভাগের দূরত্ব সেটাও হবে এক্স, ঠিক আছে। আচ্ছা, এবারে ধরি যে অগ্রভাগটি ভূমির সাথে থিটা অ্যাঙ্গেল করেছে, ঠিক আছে। তো থিটা অ্যাঙ্গেল যদি করি তাহলে আমরা বলতে পারি যে ট্যান থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এখানে এবি আর ভূমি হচ্ছে বিসি। দেখো তাহলে এ বি আমরা ধরেছি এক্স আর বিসিও ধরেছি এক্স, তাহলে এক্স বাই এক্স গিয়ে হবে 1। তাহলে কি হচ্ছে ট্যান থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, আচ্ছা। তো তাহলে দেখো আমরা বলতে পারি যে ট্যান 45 ডিগ্রি ইজ ইকুয়াল টু 1। তো ট্যান 45 ডিগ্রি ইকুয়ালস যদি 1 হয় তাহলে থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। ওকে, থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। দেখো এখানে সেটাই আমাদের জানতে চাওয়া হয়েছে যে গাছটির অগ্রভাগ থেকে ভূমির সাথে কত কোণ করেছে হিসাব করে লিখি। তাহলে অগ্রভাগ ভূমির সাথে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করেছে। ওকে, তো এটাই হলো আমাদের আনসার। থ্যাংক ইউ ফর ওয়াচিং vidonko.com। অঙ্কের আরও প্রবলেম এবং সলিউশনের জন্য আমাদের ওয়েবসাইট অবশ্যই ব্রাউজ করো।